নমস্কার বন্ধুরা, এটা আমাদের পৌষ খোলা বলে। পৌষ সংক্রান্তির দিন এই পৌষ খোলাটা জ্বালতেই হবে। তো প্রথমে আমরা খড় দিয়ে বালি ভেঙে নিচ্ছি, কারণ ওতে প্রচণ্ড বালি থাকে। খড় দিয়ে বালিটাকে ভেঙে নিতে হয়। তো বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম আমি ৬-৭ ঘন্টা মতো। সেই ভেজানো বিউলির ডাল তুলে নিয়ে আমি শিলনোড়াতে এভাবে বেটে নিচ্ছি। আমার মিক্সার মেশিন নেই, যাদের মিক্সার মেশিন আছে তারা মিক্সার মেশিনে ডালটাকে বেটে নেবে। দেখো আমি কি সুন্দর মসৃণ করে বেটে নিয়েছি। তো এইটুকুনি হয়েছে আমার বাটাটা। আমি যত ফেটাবো এই ডালটাকে, তত আমার ডালটা ফাটানোর পর অনেকটাই বেড়ে যাবে। এবার ওইটুকুনি ছিল, আমি ফেটাতে ফেটাতে কতটা হয়েছে ডালটা। তো একবার এইভাবে ঘোরাতে হবে, একবার এই দিকে ঘোরাতে হবে। দেখো আমার হাতটা দুদিকে কিন্তু কন্টিনিউ ঘুরছে, একবার পিছন দিক, আবার সামনের দিকে, একবার পিছন দিক, আবার সামনের দিকে। এইভাবে করে ভালো করে ডালটাকে ফেটে নিতে হবে। দেখো তখন কেমন শক্ত মতো ছিল, এখন দেখো কেমন ফেনা ফেনার মতো হয়েছে। মানে ডালটা ফুলে এতটা ফেটানোর জন্য কতটা কি সুন্দর, দেখো পুরো ফেটানোর জন্য ফুলে উঠেছে ডালটা। তখন কিন্তু শক্ত মতো একটুখানি ছিল। তারপর আমি এটা জলের ওপর দিয়ে দেখলাম ডালটা ভাসছে, তার মানে আমার হয়ে গেছে ফেটানো। আমি একটু মৌরি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে ফাটিয়ে মৌরি আর নুনের সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এইভাবে আস্তে আস্তে করে ছোট ছোট বল বল করে তেলের ওপর একে একে দিয়ে দেবো। দেখো সব একে একে তেলের ওপর এইভাবে করে দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে গুড়টা জাল দিয়ে নিলাম। খেজুরের নতুন গুড়ের গন্ধে ম করছে, এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। দেখো আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দিলাম। তো দু পিঠটা এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে এই গুড়ের মধ্যে এইভাবে দিয়ে দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট। তো আমি এদিকে দেখো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর জলটা একটু উষ্ণ গরম থাকবে। এই চালের গুঁড়োটা কিন্তু ঠান্ডা জলে গুললে হবে না, একটু উষ্ণ গরম জলে গুললে ভালো হবে পিঠেটা। তো আমি এতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ডাবু হাতা দিয়ে এইভাবে করে গুলে নেব। একটু মোটা করে গুলে নেব, খুব একটা পাতলা হবে না। আর এটা আমাদের জ্বালতেই হবে, এটা আমাদের নিয়ম। এইটা হচ্ছে তুষ, আতপ চালে এই তুষটা দিয়ে পৌষ সংক্রান্তি জ্বালতে হয়। তো এটা তুষটা গরম করে নিয়ে ফেলে দিতে হবে, দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে। তো আমি ওটা ফেলে দিয়ে মুছে নিয়েছি। আর এটাকে কলার ডাং বলে। এই কলার ডাংটাতে সর্ষের তেল দিয়ে এইভাবে পৌষ খোলাটাতে তেলটা বুলিয়ে দিতে হবে। দিয়ে আমি যে গুলে নিয়েছি চাল গুঁড়োটা, ওই গোলাটা একটু ডাবু হাতাতে করে অল্প করে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পরে খোলাটা তুলে আবার এইভাবে করে জলে ভিজিয়ে নিয়ে, জল দিয়ে এটা ভালো করে ভিজিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে আমাকে 3বার থেকে 4বার এরকম পরপর দিতে হবে। 3-4বার এরকম দেওয়ার পরে তুলে নিয়ে দেখো কি সুন্দর, আর একদম উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর উপরেই বুটবুট মতো ফুটো ফুটো মতো হয়ে যাবে। তো এইভাবে করে আমি ওই চিতল পিঠেগুলো সব করে নেব। আর আমার যে আর একটু ডাল বাটা ছিল, সেই ডাল বাটাটার মধ্যে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাতেও একটু উষ্ণ গরম জল দিয়ে গুলতে হবে। ঠান্ডা জলে গুললে কিন্তু সরু চুকলিটা ভালো হবে না। তাই একটু উষ্ণ গরম জল দিয়ে আর ডাল বাটাটা দিয়ে নুন দিয়ে ভালো করে গোলাটা গুলে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা যত ভালো গরম হবে তত পিঠেটা খুব সুন্দর উঠবে। তো আমি কলার ডাং দিয়ে একটু তেল বুলিয়ে নিয়েছি, বেশি তেল দিইনি। আর দেখো আমি কত পাতলা করে গুলেছি। এটা কিন্তু সম্পূর্ণ আতপ চালের গুঁড়ো, এটা সেদ্ধ চালের গুঁড়োতে হয় না, এটা আতপ চালের গুঁড়োতেই হয়। দেখো আমি এটাকে 1 বাটি দিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, বেশি তেল দিইনি, শুধু একটু কলার ডাঙে করে তেল নিয়ে কড়ার গায়েতে বুলিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে দুটো ন্যাংরা দিয়ে কড়ার ডান্না দুটোকে ধরে এবার আস্তে 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 করে ঘুরিয়ে 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 এইভাবে করে বড় করতে হবে। আর একদম পাতলা করে দিতে হবে কড়ার মধ্যে। এটা মোটা দিলে মোটা হবে, ভালো লাগবে না খেতে। এটা যত পাতলা হবে তত সুন্দর কাগজের মতো দেখতে হবে, আর খেতেও খুব নরম হবে আর খুব ভালো হবে। মোটা হলে ভালো হয় না। দেখো কতটা পাতলা হয়েছে, দেখে বুঝতে পারছো।
আর কি সুন্দর উঠে গেল, কোনো অসুবিধা হলো না, পুড়েও যায়নি, অথচ কত সুন্দর পাতলা হয়েছে। এইভাবে করে আমি সরু চুগলিগুলো সব করে নেব। আর এদিকে দেখো আমি যে গুড়ের মধ্যে বড়াগুলো, ডালের বড়াগুলো দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, দেখো কতটা গুড় ঢুকে গেছে আর কি সুন্দর নরম সফট হয়েছে। রস বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এইভাবে করে সব সরু চুগলি করে নিয়েছি। রস বড়াটাও আমার হয়ে গেল। এবার আমি করব গুড় পিঠে। তো গুড়টাকে ভালো করে আগে ফুটিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে ময়দা দিয়ে দিলাম, ময়দার ভাগটা একটু বেশি করে দেবো। তারপর দিয়ে দিলাম সুজি, এর ওপর দিয়ে দিলাম 2 মুঠো চালের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাতে মাখিয়ে নেব। গুড়টা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। গুড়টা খুব ভালো করে ফুটিয়ে নিলে তো ভালো হবে গুড় পিঠেটা। এরপর দিয়ে দিলাম নুন, এর ওপর দিয়ে দেবো আমি মৌরি আর কালো জিরে। মৌরি দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো আমি কালো জিরে, দিয়ে ভালো করে এটা ফেটাতে হবে। যত ফেটাবো তত পিঠেগুলো আমার খুব সুন্দর ফুলবে আর ভালো মুচমুচে হবে। দেখো আমি কতগুলো সরু চুগলি করে নিয়েছি, আমার সরু চুগলি হয়ে গেল। এবার গুড় পিঠের গোলাটাও আমার হয়ে গেছে, দেখো খুব একটা পাতলা করিনি। দেখো এইরকম গোলাটা এইভাবে করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে একে একে সব দিয়ে দিচ্ছি। আরও দুটো আমি দিয়ে দেবো, এদিকে একটা দিয়ে দেবো, আর এদিকে একটু ফাঁকা আছে এখানে একটা দিয়ে দেবো। তো দেখো আমার এক পিঠটা কেমন লাল লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ধরে সব পিঠেগুলোকে উল্টে দেবো, কারণ এক পিঠটা লাল লাল আমার হয়ে গেছে, মানে দিকটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে করে আমি সব লাল লাল করে ভেজে, কত সুন্দর ফুলেছে দেখো, কি সুন্দর ফুলেছে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে। যত ফেটাবো তত পিঠেগুলো ফুলবে আর খেতেও ভালো মুচমুচে হবে, খেতে খুব সুন্দর হয়। তো এইভাবে ভাজা হয়ে গেছে 2 পিঠটা লাল লাল করে। আমি এবার তেল থেকে ছেঁকে ছান্তাতে করে তুলে নিলাম। দেখো এতগুলোই আমার ভাজা হয়েছে।